সারাদিন তো গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াও। সংসার কি আমার একার নাকি যে সব কাজ আমি একা করব? না না বউ, তুমি যা বলবে তাই করবো, তুমি রাগ করো না। আমার বোনজি এসে কটা দিন থাকবে আমার কাছে, তা ঘর দোর একটু পরিষ্কার করতে হবে না? সে তো খুব ভালো কথা। এই তো আমি সব করে দিচ্ছি, উঠোন ঝাঁট দিয়ে দেবো, দাওয়া পরিষ্কার করে দেবো। থাক থাক, কত কাজ তুমি যে করবে তা আমার জানা আছে। সব করতে গিয়ে তো ভন্ডুল করে রাখবে। আমার বোনজির সামনে আমার মান সম্মানটা একটু রেখো। এমন কিছু উদ্ভট করে বসো না আবার। আমার বোনজি কতদিন থাকবে এখানে? কেন, কি বলতে চাইছো তুমি? কতদিন থাকবে মানে? যতদিন ইচ্ছে ততদিন থাকবে। না না, সে তো বটেই, আমি এমনিই জিজ্ঞাসা করছিলাম। তুমি দাঁড়িয়ে আছো কেন? মোছো মোছো, তাড়াতাড়ি মোছো। খুব কোমর ব্যথা করছে বউ, একটু বসি, তারপর আবার উঠোন মুছে দেবো। ঘরে তো কুটোটা নাড়ো না, কাজ করতে বললেই গা হাত পা ব্যথা করে নাকি? ঢং। আর সব কাজ আমার উপর দিয়ে সারলেই ভালো নাকি? না না, আমি তা বলিনি বউ। তুমি কি বলতে চাও তা আমি খুব বুঝেছি। তোমার পেটে পেটে শয়তানি। আমি সবার সামনে ছোট হব সেটাই তো চাও তুমি। না গো বউ, আমি সব কাজ করে দেবো তোমার, শুধু একটু পাড়া ঘুরে আসি তারপর। ও তাই বলো? আড্ডার সময় হয়ে গেছে তাই আর ঘরে মন টিকছে না। ওইসব ব্যথা ট্যাথা বাজে কথা। না না, বাজে কথা নয়, ব্যথা একটু করছে, তবে যদি একটু ঘুরে আসি তবে ব্যথাটা কমবে। এক পাও যদি এখান থেকে বেরো, এই ঝাঁটার বাড়ি মেরে তোমার ঠ্যাং ভাঙবো আমি। একটু পরেই মিষ্টি এসে পড়বে, আর তুমি নাকি এখন বাইরে বেড়াতে যাবে। আচ্ছা আচ্ছা, আমি যাব না, ওই ঝাঁটা নিয়ে মেরো না কিন্তু, আমাকে বড় ব্যথা লাগে। তুমি রাগ করো না বউ, আমি সব করে দিচ্ছি। এই শরবতটুকু খেয়ে নে রে মা। কতটা পথ এলি। না গো মাসি, আমার এতটুকু কষ্ট হয়নি। আচ্ছা খেয়ে নে শরবতটা, দেখ ভালো লাগবে। বউ, আমার জন্য শরবত আনোনি? কেন, তুমি কোন রাজকার্য করেছো যে তোমার জন্য শরবত আনতে হবে? বেচারা মিষ্টি গরমে এতটা পথ তেতে পুড়ে এসেছে, তাই ওর জন্য শরবত এনেছি। শরবতটা কি ভালো হয়েছে মাসি। তোর ভালো লেগেছে? ও মাসি, মেশোকে একটু দাও না। না না, তোর মেশোর এখন শরবত খাবার দরকার নেই। কেন গো মাসি, গরমে তো শরবত খায়, দেখছো না বাইরে কত গরম। দাও না গো মেশোকে এক গ্লাস শরবত। ঠিক আছে দিচ্ছি, তুই শরবত খেয়ে হাত মুখ ধুয়ে নে। এতটা পথ এলি। সে আমি যাচ্ছি হাত মুখ ধুতে, তুমি মেশোকে শরবত দাও। তুমি খুব ভালো বউ। থাক, বেশি আধিক্যতা করতে হবে না। মিষ্টি বলল তাই দিয়েছি। তাড়াতাড়ি খেয়ে ওকে ভেতরে নিয়ে যাও, আমি রান্নাঘরে যাচ্ছি। ও মাসি, আমাকেও হাঁড়ি বানানো শিখিয়ে দাও না। ধুর বোকা, তুই তো ছোট, তুই এসব পারবি না। মেশো কোথায় গো মাসি? তোর মেশোর আর কাজ কি? সারাদিন শুধু টোটো করে ঘুরে বেড়ানো। কখন আসবে গো মেশো? কি জানি, তার যখন মর্জি হবে তখন ফিরে আসবে। ওই তো মেশো এসে গেছে। বউ, এই রোদ্দুরে বসে তুমি হাঁড়ি বানাচ্ছ? আমার তো আর তোমার মতন কপাল নেই যে পায়ের ওপর পা তুলে বসে থাকবো। তুমি বলো না বউ, কি করতে হবে, আমি করে দেবো। থাক, আর আদিক্ষেতা করতে হবে না। ঘরে যে একজন অতিথি আছে সেই খেয়ালও তোমার নেই। বাজার হাট সংসারের সব কাজ আমাকেই করতে হবে। ও মাসি, তুমি শুধু শুধু মেশোকে বকছো কেন? তোর মেশো যে বকার মতোই কাজ করে। মেশো তো খুব ভালো, মেশোকে একদম বকবে না মাসি। এই তুই থাম মিষ্টি, জানিস না তো মানুষটাকে, তাই বলছিস। তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছো কি? দেখলে কাঁপিতে জ্বলে যায়। যাও ভিতরে, আমি হাঁড়িগুলো গড়েই খেতে দেবো। চলো মেশো, আমি আর তুমি ভিতরে গিয়ে গল্প করি। তুমি আমাকে গল্প বলবে তো মেশো? হ্যাঁ হ্যাঁ বলবো, আমি অনেক গল্প জানি, আয় আমার সাথে। মাছটা খুব ভালো হয়েছে গো মাসি। আরেকটা নে, আমাদের পুকুরের মাছ, খুব ভালো স্বাদ। তুমি খাবে না মাসি? তোরা আগে খা, তারপরে আমি খাবো। বউ, আমাকে আর একটা মাছ দাও না। শখ দেখো না, খালি ঘুরবে আর খাবে, সব সময় নোলা লক লক করছে। যেটা দিয়েছি সেটাই খাও, আর যা আছে মিষ্টি রাতে খাবে। ও মাসি, তুমি আবার মেশোকে বকছো? না না, তুই খা মিষ্টি। তুমি খাও তো মেশো, মাসি তোমাকে বকলে আমার ভালো লাগে না।
খুব যে মেশোর ন্যাওটা হয়েছিস। আমার মেশো খুব ভালো। সত্যি বউ, রান্নাটা খুব ভালো হয়েছে। তোমার হাতের রান্নার জবাব নেই। থাক, আর আদিক্ষেতা করে কাজ নেই। তাড়াতাড়ি খেয়ে আমাকে উদ্ধার করো। ও মেশো, চলো না একটু গ্রামটা ঘুরে আসি। তা গেলেই হয়, তোর মাসি আসুক তারপরে যাব। আমাকে যে হাঁড়ি পাহারা দিতে বলে গেল। মাসি তো পুকুরে গেল, আসতে দেরি হবে। চলো না একটু ঘুরেই চলে আসবো। চল তাহলে, তাড়াতাড়ি চলে আসবো। এর মধ্যে কোনো পাখি এসে আর মাটির হাঁড়ি নষ্ট করবে না বল। হায় 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 হায়, মানুষটার কাণ্ড দেখলে গা পিত্তে জ্বলে যায়। আমার এত কষ্ট করে বানানো হাড়ি ভেঙে পড়ে আছে। এখানে বসে পাহারা দিতে বলেছিলাম, তা না দিয়ে বাবু পাড়া বেড়াতে গেছে। আজ আসুক বাড়িতে। বউ, তুমি এসে গেছো? কেন, এসে পড়ে খুব অসুবিধা করলাম নাকি? না না, তা কেন, আমি তো এই একটু। জানি জানি, পাড়া বেড়াতে গেছিলে। বলি, তোমার কি একটু আক্কেল নেই? আমি তোমাকে এখানে পাহারা দিতে বলেছিলাম, দেখো কি অবস্থা হয়েছে। ইস, কি দুষ্টু পাখিগুলো, হাঁড়িগুলো সব নোংরা করে রেখেছে। একটা তো ভেঙেও গেছে দেখছি। তোমার আর কি, আমি সারাদিন হাড় ভাঙা খাটুনি খেটে মরবো, আর তুমি পাড়া বেরিয়ে বেড়াবে। আমার ঝাঁটাটা কই রে? ও মাসি, তুমি কেন এত মেশোকে বকছো? মেশোর তো কোনো দোষ নেই। মেশো তো এখানেই ছিল, তোমার হাড়ি পাহারা দিচ্ছিল। আমি বললাম চলো ঘুরে আসি, তুমি খালি মেশোর দোষ দেখো। সব দোষ আমার, আমাকে বকো তুমি। হ্যাঁ বউ, মানে মিষ্টি বলল। থাক, আর শাক দিয়ে মাছ ঢাকতে হবে না। যাও যাও, ঘরে যাও। সব বিক্রি করে দিয়েছি, এই নাও টাকা। এখন আমার হাত আটকা। যাও, টাকা ঘরে রেখে দাও। বাকি টাকার সব ঠিকঠাক করে বাজার করে এনেছো তো? না না, সব ঠিকঠাকই আছে। ও বউ, বউ। কি হলোটা কি? কাজের সময় যত ঝামেলা। না না, এখন কোনো কথা শোনার সময় নেই আমার। যাও তো, মেলা কাজ পড়ে আছে আমার। তোর আমাদের এখানে ভালো লাগছে তো? হ্যাঁ গো হ্যাঁ, খুব ভালো মাসি, তবে একটু রাগী, কিন্তু তুমি খুব ভালো। না রে, তোর মাসি রাগী হলেও মনটা খুব ভালো। তুমি আরো বেশি ভালো। মাসি শুধু শুধু তোমাকে বকে। আর তো কয়েকদিন বাদে পয়লা বৈশাখ, তুমি আমার সাথে আমাদের বাড়ি চলো, ওখানেই থাকবে। দূর পাগলি, আমি চলে গেলে তোর মাসির কত কষ্ট হবে জানিস? মোটেই না, মাসি তো তোমাকে খালি বকে। দেখবে আজকেও কিছু না কিছু নিয়ে বকবে। আমি তো কয়েকদিন বাদেই চলে যাব, তখন তোমাকে কে বাঁচাবে শুনি? পয়লা বৈশাখের দিন তাহলে। কি গুজগুজ ফুসফুস করা হচ্ছে দুজনে? কি হবে পয়লা বৈশাখে? না না বউ, কিচ্ছু না, আমরা এমনিই গল্প করছিলাম। পয়লা বৈশাখে সন্দেশ আর নাড়ু বানাবো। মিষ্টি নাড়ু খেতে খুব ভালোবাসে। কিন্তু আমি তো অতদিন থাকবো না মাসি, কয়েকদিন বাদেই মা এসে নিয়ে যাবে আমাকে। ও বউ, কি করছো গো? সঙের মতন দাঁড়িয়ে না থেকে একটু হাত তো লাগাতে পারো। ভালো করে তোষকের তলাটা খোঁজো, টাকাটা পাচ্ছি না। টাকা? মানে এই সেরেছে। উফ, তোমাকে নিয়ে যদি কোনো কাজ হয়। এটা কি? কিছু না বউ, কিছু না। কিছু না বললেই হলো? এটা তো জামা কাপড়ের প্যাকেট মনে হচ্ছে। এই, সত্যি করে বলো তো এটা কি? বলছি বলছি বউ, বলছি। তুমি টাকা পাচ্ছ না কারণ টাকাটা আমি নিয়েছি। টাকা তুমি নিয়েছো মানে? আমাকে না বলে টাকা নিয়ে কি করেছো বলো? বলো শিগগির। আমি নষ্ট করিনি টাকা, টাকা নিয়ে এই জামাটা কিনেছি। সামনেই পয়লা বৈশাখ, তাই। ছি 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 ছি, লজ্জা করে না তোমার? ঘর থেকে টাকা চুরি করে তাই দিয়ে নিজের জামা কিনে বড়াই করে বলছো? আগে আমার কথাটা একবার শোনো বউ। খুব ফোটানি বেড়েছে তোমার, তাই না? কোথা থেকে সংসার চলছে সেই খেয়াল নেই। খুব নতুন জামা পরার শখ হয়েছে। বেরো বেরো বলছি।
তুমি আবার মেশোকে বকছো মাসি। আমি কিন্তু মেশোকে ঠিক আমার বাড়ি নিয়ে চলে যাব। এখানে আর আসবো না কিন্তু। যা যা, যেখানে খুশি নিয়ে যা, দূর হয়ে যা আমার সামনে থেকে। এটা তো একটা ফ্রক। হ্যাঁ বউ, তোমাকে না বলে টাকা নিয়ে আমি মিষ্টির জন্য একটা জামা কিনেছি, তুমি বকো আমাকে। জানো মাসি, সেদিন মেশোর সাথে বেড়াতে গেলাম না, তখন দোকানে এই জামাটা দেখে আমার খুব পছন্দ হয়েছিল। তখন মেশোর কাছে টাকা ছিল না, কিন্তু আজ কিনে এনেছে। তুমি শুধু শুধু মেশোকে বকো, আমারই দোষ। আমি যদি না চাইতাম তাহলেই ভালো হতো। কাঁদিস না মা, তুই চলে যাবি শুনেই আমার বুক ভেঙে গিয়েছিল। তোকে যে আমরা দুজনেই বড্ড ভালোবাসি, তাই মাথাও গরম হয়েছিল। আমাকে ক্ষমা করে দে মা। হ্যাঁ রে মিষ্টি, আমরা দুজনেই তোকে খুব ভালোবাসি। পয়লা বৈশাখে আমাদের বাড়িতেই অনুষ্ঠান হবে, সবাই মিলে খাবো দাবো মজা করব, তারপর তুই বাড়ি যাবি, ঠিক আছে? কি মজা কি মজা! আমি সেদিন এই নতুন জামাটা পরবো কিন্তু। ও মাসি, এবার তো হাসো দেখি।